তো আমি আজকে একটা সিম্পল পোস্টার ডিজাইন করে দেখাবো, যেটা একদম বেসিক থেকে দেখাবো যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন। তো আমার এখানে দুইটা ফটো আছে আগের থেকে রিমুভ করা, আমি জাস্ট একটু দেখাচ্ছি। জাস্ট আমি এখানে আমার একটা ইমেজ আপনাদের দেখাই, যেহেতু আমার জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর ক্ষেত্রে দেখাচ্ছি, না দেখালে হয়। এই যে ইমেজটা আমি সহজে একটা জিমেনাই ব্যবহার করে একটা ইমেজ ক্রিয়েট করছি। এই একটা ইমেজ, এই ইমেজটাকে আমি কিছুটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য এই ইমেজটাকে আমি এরকম টাইপ অফ ইমেজে কনভার্ট করব। জাস্ট এইটাই পোস্টার ডিজাইনের এরকম টাইপ অফ কালারে আমি কনভার্ট করে দিব। তো আমি শুরু করতেছি আমার কাজটা, ঠিক আছে? তো ওই যে আমি একটা ফার্স্টে ব্লাইং, আমার এটা একটা ব্লাইং বোর্ড, যেটা আমি সম্পূর্ণ ব্লাইং নিছি। এখন এইটাকে আমাকে একটা ফিল কালার দেওয়া লাগবে। তো আমি এখানে কালার ফিল কালারটা ব্যবহার করব হচ্ছে রেড কালারটা, আমার ফিল কালার রেড, যেটা আমার ব্যানারের জন্য। এখন এখানে আমার একটা ইমেজ ব্যবহার করা লাগবে। সো আমি যে ইমেজটা, তো আমার এই ইমেজটা আমি ব্যবহার করব এই কাজটা করার জন্য। তো এখানে জেমিনাই এর লোগো আছে, এটা আমি আপনাদের বেসিক যেহেতু প্রথম থেকে দেখাচ্ছি, তো এটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি কিভাবে সবকিছুই করা সম্ভব। তো এখানে আমি একটা প্রেস করলাম, দেন ইরেজার দিলাম ক্যানভাতে, এইটা জিমেনাইয়ের যে লোগোটা আছে এটা চলে যাচ্ছে। তো এখন আমার হয়ে গেছে, জিমেনাইয়ের লোগো চলে গেছে। এখন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ করা লাগবে। সো এই যে বিজি ব্যাকগ্রাউন্ড দিলাম, তো আমার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে গেছে। এখন দেখেন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডও রিমুভ, সবকিছু রিমুভ হয়ে গেছে। জাস্ট এখন আমার এটা পোস্টারের ডিজাইন করার মতো একটা আমার ইমেজ ক্রিয়েট করতে হবে। তো সেম টু সেম আমি এখানে কোন ফন্ট ব্যবহার করব সবকিছুই আপনাদের আমি ভিডিওর শেষে ডেসক্রিপশনে লিখে দেবো। এখানে কোনো পেইড ফর্ম অথবা কিছুই নাই, জাস্ট সিম্পল একটা ফন্ট, সেই ফন্টগুলো আমি ব্যবহার করার চেষ্টা করব। কারেকশনটা একটু করে নিই। তো এরকম আমার একটা ডিজাইন থাকবে, আর একটু ছোট করলে ভালো হবে হয়তো বা। বাস, এনাফ। এখন তো এই যে ডিজাইনটা আমার, এটা কিন্তু আমার পোস্টারের সাথে যাবে না, কারণ আমি একটা পোস্টার বানাচ্ছি যেহেতু। এটা আমি ডাইরেক্ট কালার যদি ফিল কালারটার পরে যদি এরকম ডাইরেক্ট আমার ইমেজটা থাকে, তো এটা দেখতে এতটা ভালো লাগবে না। এখন আমার ইমেজটাকে আমার একটু কালার করতে হবে। তো আমি এডিটে যাচ্ছি, যার পরে এইখানে আমার কিছু অপশন আছে। এই যে ডিউটোন নামে একটা অপশন আছে, এখান থেকে আমি এটাকে একটু রেড করে দিব। তো এটা আমার কিন্তু রেড হইছে, আমি তারপরে একটু দেখি একটা কোনটা দিলে ভালো হয়। এটা বা এটা, যা হোক এই কালারটা আমার কিছুটা ভালো লাগছে। হুম, রেড। এখন আমি এইটারে একটু কালারটা একটু সুইট করলাম, আর এইখানে রেড, এইখানেও আমার রেডটা দিতে হবে। বাস, এখন দেখেন আমার যেটা আমার দরকার সেরকম কালার অলরেডি হয়ে গেছে। যেমন এইখানে রেডটার মতো আমার রেড কালারটা হয়ে গেছে। এই রোলারটা আমরা কোথায় পাবো? রোলারটা আপনি ফাইলে যাবেন, সেটিং এর থেকে শো রোলারটা আপনি এখানে পেয়ে যাবেন, বা শিফট আর দিলেও রোলারটা চলে আসবে। এই রোলারটার কাজ হচ্ছে, দেখেন আমি ডিজাইনটা করব, আমার কোথা থেকে কোন কন্টেন্টটা কোথায় বসবে, তারপরের কন্টেন্টটা কোথায় বসবে। তো এটা আপনার ফটোশপের যখন ডিজাইন করবেন, সেম এই জিনিসটা আপনার তখনও প্রয়োজন হবে, এখনো প্রয়োজন হবে।
তো এটা আমি করে রাখতেছি, এখানে আমার মেন কন্টেন্টটা বসবে, দেখা গেছে এই যে এইখান থেকে এই। তো আমার এখন ফন্ট সিলেকশন করার দরকার আছে, আমি ফন্ট সিলেকশন করলাম দিয়ে আমার ফন্টের নাম আছে স্ট্রেনটা 20 মিক্রো। এটাকে আমি আমার কন্টেন্টটা বসাই দিলাম এবং কন্টেন্টের কালারটাও একবার আমি দিয়ে দিলাম। কমপ্লিট দেওয়ার পরে আমার এইখানে আমার 24 থাকবে। 24 এখন ফন্টটা আমি চেঞ্জ করে বড় করে দিই। সম্ভবত এখানে 800 পর্যন্ত যাওয়ার কথা, 800 ম্যাক্স, তারপরে আমাদের হাত দিয়ে করে নিতে হবে। তো যাক, এখানে 800 পর্যন্তই আসছে। দেন আমি আমার কালারটা নিয়ে নিই সুন্দর। দেখেন অলরেডি ফন্টটা আমার যা দরকার ছিল আমি সেই পজিশনে নিয়ে চলে আসছি। ওকে, এখন এটারে আমি একটু বাস। দেখেন, আর আমার নিচের এইটারে আমি একটু নিচে নামাই নিয়ে আসি। এই ছোট করলে ভালো হবে। এটারে আমি লেয়ারটারে একটু ব্যাকগ্রাউন্ডের পিছে দিয়ে দিচ্ছি। বাস, সুন্দরভাবে লেয়ারটা আমার এখানে দেয়া কমপ্লিট। এখন আমি চাইলে আমার লক করে দিতে পারি, যাতে আমার ফন্টটা না এদিক ওদিক সরে যায়। লক, সবকিছু আমার এখন লক হয়ে গেছে। দেন আমার কাজ হবে, এটা লক যখন হয়েছে এখন আমার আরেকটা কন্টেন্টের জন্য সেম কালারটা এখানে দিয়ে দিব। ধরেন ফন্টটা আমার হবে হচ্ছে এই ফন্টটা। তো সেম টু সেম দিলাম, দেওয়ার পরে ফন্টটা একটু সিলেকশনটা একটু 24 20 হইলেও হবে। 20 ডান, এটা মিডিল কমপ্লিট। এখন এটার ফন্ট আমার সিলেকশন দিয়ে, তো ফন্ট আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্ট
কমপ্লিটলি হয়ে গেছে। কমপ্লিটলি এখানে দেয়া কমপ্লিট। এখন আমি ওকে, ডান। 200, ওকে। তো এখানে এখন আমার এটারও কাজ শেষ। তো আমার একটা ফন্ট আবার নেওয়া লাগবে। এখানে আমার কন্টেন্ট দিছি, এবার আমার ফন্টের নাম হচ্ছে, সবারই এইটা পাবে, এগুলো 3টা ফন্টই আমার ফ্রি ফন্ট। অরিমিও, এই যে দিয়ে দিলাম, সেম টু সেম। কামিং সুন, ক্যাটস টেক আস। সুন্দর হয়েছে। এখন এই যে গেটস অন, ওকে, সুন্দর, কমপ্লিটলি সুন্দর। তো অক্টোবরটা একটু ছোট করে দিই, ক্লিয়ার। তো এখানে আমার 3টে জিনিস বসানো হয়ে গেল। এটা এখন যতটা খারাপ লাগতেছে, কিন্তু এটা কিন্তু যখন কমপ্লিটলি হয়ে যাবে তখন খুবই সুন্দর দেখাবে। এখন আমার লাস্টের ফন্টের কাজ। তো দেখেন, আপনারা যদি কখনো নিজেদের হন তো নিজেদের তো কনসেপ্ট থাকবে কি করবেন, আর যদি ক্লায়েন্টের থাকে তো ক্লায়েন্ট তো আপনাকে সবকিছু বলেই দিবে যে আমার এইটা লাগবে, এই ফন্ট লাগবে, ওই ফন্ট লাগবে, সবকিছু ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, জাস্ট আপনি ক্লায়েন্টের হয়ে করবেন। আর এমন খুব কমই পাবেন যারা আপনাকে বলবে যে আপনার মতন করে দিতে, এরকম খুবই কম। আমি তো ডিজাইন শিখতেছি, আমার যেটুক চেষ্টা আমি করতেছি আপনাদেরকেও একটু হেল্প করার। এভাবে আমি শিখছি, আপনাদেরকেও চাচ্ছি যে শিখাইতে এইটুকুই। দ্যাটস গ্রেট, আমি যা চাচ্ছিলাম দেখেন আমার সেম টু সেম হয়ে গেছে। এখন আমি এটার একটু দেখি, হ্যাঁ কিছুটা প্রফেশনাল লুক চলে আসছে, একটু বাকি আছে সেটা আমি কমপ্লিট করে দিচ্ছি। তো আমার মনে হয় এখানে কিছু দেওয়া দরকার আছে। তো সেম টু সেম এখানেও আমার কিছু নেওয়ার জন্য ছোট একটা নিতে হবে। সব ফোন আমার এটাই থাকবে। সাইজও যা থাকবে আমার ফোনও তাই থাকবে। বাস। তারপরে আপনি শিফট চাপ দিয়ে অল্টারনেট চাপ দিলে ওই স্কেল বরাবর আর একটা কপি হয়ে যাবে। এখানে আরো কপি পেস্ট আপনার কিছু
আলাদাভাবে করা লাগবে না। এখন এইটা যখন আমার নেওয়া হয়ে গেছে, আর স্কেলে দরকার নাই, এই তিনটারে ধরে আমি এখন গ্রুপ করব। যেহেতু এটা ক্যানভা, তো সেইভাবে তো আমরা যতটুকু চাই সেইভাবে অনেক সময় কাজ করতে পারি না, কারণ ফটোশপের মতন কাজ করলে আসলে ভুল করলে তো কিভাবে মানুষজন করে, যারা পারে তারা সুন্দরভাবেই করে। লক না করলে আমার ওরা শান্তি দিচ্ছে না। তো এখন আমার এটা গ্রুপ করছি, গ্রুপ করার পরে এখন আমি দেখি কি অবস্থা। আর সবকিছুতে আমার পেইন দিচ্ছে। তো এইগুলো আমি গ্রুপ করে দিলাম, দিয়ে এখানে আমার কমপ্লিটলি, এখন আমার এখানে আমার মেসেজগুলো দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমাদের কমপ্লিট। এখন দেখি আমি এইটা, তো যেটা আমি পোস্টার ডিজাইন করলাম, এখন এটা আমি প্রিন্ট করার জন্য জাস্ট শেয়ারে যাব, ডাউনলোডে যাব, এই যে আমার অলরেডি সিলেক্ট করা আছে, এইখানে আমি এই যে ক্রপ এ মার্ক অ্যান্ড ব্লেন্ড দিয়ে আছে, ওইটা টিক দিয়ে জাস্ট আমার আর জিবি এই কোয়ালিটি বেসটা নিলেই হচ্ছে। এবার এখন আমি ডাউনলোডটা করে দিলে দেখি কোথায় যায়। তো আমার এটার নাম আমি দিচ্ছি পোস্টার
রেস্ট। দেখেন এখন আপনি দেখেন আমি যে ডিজাইনটা করছিলাম সেই ডিজাইনটা কি প্রফেশনাল হয়েছে কিনা আপনারা জানাবেন। আপনারা এখন বললে হচ্ছে এখানে যে সাদা সাদা অংশটা, এই যে আমার পোস্টার ডিজাইন কেমন হয়েছে আপনারা জানাবেন।